মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন খোয়াইয়ের কয়েকজন সাংবাদিক এবং আনমোল ত্রিপুরা সামাজিক সংস্থার সদস্যরা। খোয়াই কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে এক নাবালক ছেলেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয় সাংবাদিক প্রদীপ ঘোষ, পঙ্কজ আচার্য ও শুভঙ্কর দে। পরে তারা ছেলেটির সঙ্গে কথা বলে তার পরিচয় ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে আনমোল ত্রিপুরা সামাজিক সংস্থার ফাউন্ডার দেবজ্যোতি সরকার, শান্ত দেবনাথ, অনিল দেব সহ অন্যান্য যুবকদের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর ওই নাবালককে নিরাপদে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ উদ্বেগের পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলেটির মা। পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি হয়েছে বলে মত প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। কি নাম তোমার? রিজনু দাস। বাবার নাম কি? প্রসন্ন দাস। তোমার কি হয়েছে? হ্যাঁ, কেন এখানে তুমি এত রাতের পর কে লিগে আইছো তুমি এখানে? আইসি বাইরে কইছে যে বাইরে তোমার শীতটা দেখবেন খুলে আসা দিকে আয় পড়ছে। বাইরে কইছে বাইরে গেল নাম তোলা দিব। ভাই কইছে বড় ভাই? হ্যাঁ। আর তোমার মা আছে, বাবা আছে? মা আছে, বাবা নাই। মা কি সৎ মা? হ্যাঁ, আপন মা? হ্যাঁ। মা তোমার কইছে, মা কইছে তুই বাড়তে পারিস কে নাকি? তুমি পড়াশোনা করো না? না, একদম করছো না? কোনোদিন স্কুলে গেছো না? গেছি। কোন ক্লাস অব্দি পড়াশোনা করেছো? ওখান থেকে একদম 10 অবধি ওখানে। এখন আমরা কি করছি? আমরা তো এখানে সামাজিক সংগঠনের লোক, সাংবাদিকতা আছে, মানে তোমার এখন আমরা বাড়িতে নিয়ে দিয়ে আসবো। তোমরা গেলে তো মারবো নি ভাই। না না, মারবে না, আমরা গিয়ে বুঝিয়ে বলবো, মারধর করবে না, বুঝেছো? খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।